ছোটবেলার কাহিনী। হঠাৎ আমি চিটাগাং গেলাম চাকরিতে, তারপরেও আমার হঠাৎ একটি ভেজাল লইল সংসারে আইসা দেখি চাকরির থেকে তো আইলাম, আইসা দেখে মেয়েটা আমার অন্য জনের সাথে চলে গেল। এখন কি কারণে গেল আমার তো কোনো দরকার নেই, ভালো আসলাম তার ছোট তো নেই, কোনো স্পট এই সেই কিছু নেই, কিন্তু ভালোবাসা কিন্তু মনের মতনও আছে। তারপরে হইল কেটা আমি চাকরি গেলাম, চাকরি তো নাই, দেখি হে নাই। তারপরে তো আমার নিশা জগৎ অনেক যুগ গেল। এখন দেখো আমার ছোট ভাইয়ের পোয়াগুনটা আমার সমান। আমি যখন তার যদি আনতাম তাইলে আমার বাচ্চা কাচ্চা কত বড় হইতো, অনেক বড় হইতো। তার চেয়ে কেউ অনেক উঁচা থাকতো, লম্বা থাকতো, কেউ ভালোও থাকতো। এখন বুড়াকালে আমি এখন বিয়ে করলাম, এখন আমার একটা করি, আমার এটাই লাইফ, আর কিছু না। এখন এটারই বানাইতে হইব। এটাই আমার সৃষ্টি, হ্যাঁ, এটাই তোমার। এটাই আমার মুক্তি। এখন এইটাই যদি কয় যে আমার একটা বাই দরকার, তো তোমার আরেকটা ফুয়া হইব। বর্তমানে যে এখন- সৃষ্টি আমার করছেন, যদি দিব তার এইটাই এলো আল্লাহর হাতে, কি ভগবান আছে, ঈশ্বরের হাতে, এখন তারাই আমার লাগবে। এখন এই সময় যে তুমি সংসারে আসো, যে বউ লইয়া আসো, এই বউ কিন্তু তোমার তোমার সারা জীবনের সঙ্গী। তো তার এটা তো লগে আমি চিন্তা করি। তার লগে তোমার সবটা ঠিক ঠিক রাখতে হবে। আমি তার লগে অনেক কোনো রকম অন্যরকম অন্যায়, তারে কষ্ট বদমাশ, দেওয়া অনেক যেত না। পাগলামি করেছি, কিন্তু এই যে আমার ভাইগুলোর কারণে মানুষকে বোঝানো গিয়া এটা নেশার কারণে আর কিচ্ছু না, না। বুঝছো? এটা নেশার কারণে এরকম ঘটনা ঘটে। এটা কোনো বিষয় না, এটারে ঠিক রাখতে পারবে যদি তুমি তোমার ব্রেনটা ঠিক রাখতে পারো। কিন্তু আমার যে ভাতিজা এখন 6 পর্যন্ত আছে, 80 পাড়া দেবে, এটাই আমার লাগে লাইক অনেক। একটা নারী মানুষ যে তার ছেলেকে এতটা ভালোবাসা, অনেক এই চা বাগানে কত টাকা, হে নিজে খাবে না, একটা মাস্টারকে টাকা দিবে না, একটা কিছু করবে না, একটা কোনো বাচ্চা কাচ্চার যে জুতা কি কাপড়, একটা আপনি বাজারে যান, কে একটু সবজি আনেন, কত টাকা, আপনি 100 টাকা কি 200 টাকা দিয়ে বেতনে পোষাবে? পোষাবে না। তাহলে তাইলে আমার বাচ্চাটা তুলে আমি খরচ করবো কি রকম? হ্যাঁ, আমি চুরি করবো না ডাকাতি করবো? এই প্রশ্ন কেউ দিতে পারবে? এখন চুরিও করার দরকার নাই, ডাকাতিও করার দরকার নাই। সৎভাবে উপার্জন করলে তোমার এই বাগান এবং তোমার এই সংসার অনেক উন্নত হবে। প্রথমে আমি যদি মাঠে নামবো, আমার তো হালকা একটা পুঁজি লাগবে, ঠিক আছে? আর পুঁজিটা তো আমি এই যে দিনে আমি যে চা বাগানে কাজ করলাম, কাজ করে এসে ধরে নাও আমি বিকাল টাইমে একটা ভিনগারের কিছু মাল তুললাম, মাল নিয়ে পারে পারে চক্কর দিলে আমার কিছু হালকা পাতলা কিছু উন্নতি হইলো। এটা তো লাইন নাই, আমি এই টাকাটা পাবো কোন থেকে? আর এই যে আমি প্রত্যেক 100 টাকা কি 200 টাকা রুজু করি, আমি বাজার আমার তো কত টাকা হয়, আবার এই জায়গায় আমাদের যে 300 টাকা কোন জায়গা থেকে আসবে? এই 300 টাকা যে ভর্তি হবে, আমি রুজু করি চা বাগানে আমি 200 টাকা, আবার আমার এই সংসারে আবার 300 টাকা কোন জায়গা থেকে আসবে? বাগানে তুমি কয় ঘন্টা ডিউটি করো? বাগানে ধরে নাও আমি
এমন সাইট আছে 3 ঘন্টাও কাজ করতে পারবো, কি একবার টাইম মতো আমার 8 ঘন্টার মতন ডিউটি আছে। তা বাকি সময় তুমি অন্য অন্য ইনকাম করা যায় না? অন্য ইনকাম আমি কিরকম করবো? এই যে লাইন অনলাইন তো নাই আমারে, কি আপনি কি চাকরি আমাকে দিবা? আমি আসবো আমার বাগানের ডিউটি শেষ করে 12টার সময় আপনি আমাকে কাজ দিবেন? আপনি তো দিবেন না। অন্যর কাছে কাজ দরকার নেই। হ্যাঁ, সেই সময় তোমার নিজের ব্যবসায় নামতে হবে। তো ব্যবসা যে করবো আমার তো পুঁজি নাই, পুঁজি নাই। ঠিক আছে, পুঁজি কোনো না কোনো দিক থেকে তুমি খুঁজলে পেয়ে যাবা, এটা নিয়ে আর টেনশন করার কিচ্ছু নাই। বাগানের উন্নতি হবে, তুমি তোমার উন্নতি চিন্তা করলে বাগানের উন্নতি হবে। আর বাগান তো বাগানের উন্নতি করে বাগান ঠিকই কামাই নিয়ে পুরা বিশ্ব জুড়ে চা পাতা বিক্রি করছে, কিন্তু তোমার কি হচ্ছে? আমার তো এইগুলো হ্যাঁ, খালি তুমি না, খালি তুমি না, তোমার মতন আরো। আমার কথা শোনো, চা বাগানের যে বড় বড় নেতাগুলো এই যে গাছগুলো নিয়ে যায় চা বাগানের লোকের ঘর বাড়ি বানাই দিবে, কিন্তু এগুলো তো ঘর বাড়ি বানায় দিচ্ছে না। এই যে এতে তো মানুষের ঘর নষ্ট। এখন শুকনো সিজন, এই যে ঘর বাড়িগুলো যে ঠিক হচ্ছে না, এগুলো কেউ দেখছে? না, কেউ তো দেখছে না। এখন মেম্বার প্রেসিডেন্ট কয় ভোটের সময় ঠিক কইব আমার ভোট দিও, আমি তোমার বাসা বাড়ি তোমার রাস্তাঘাট সব দেখিয়ে দিব। এখন ইলেকশনের সময়, এখন কিন্তু বর্তমান 2026-এর যে ইলেকশন আসতেছে, এই ইলেকশনে তুমি সঠিক একজন, তোমার যে যারা এখানে আমি বলছি ভাই, আসবে আমি তাদেরকে আমি চিনতে দলদের হবে, চা চিনে বাগানের- তারপরে তাদেরকে ভোট দিবা। এর আগে যদি তাদেরকে আমি ভোট দেওয়া বলছি- হতো, তোমার আমি বাগানের বলছি- উন্নতি হবে না, তোমারও উন্নতি হবে না। ভাইয়া আমি বলছি বর্তমানে আমি দলদের চা বাগানের ছেলে, আমার নাম জগাই দাস। এই যে আমার বাসার যে গলিটা, আগে আমার হরিভাই কি রাস্তাটা এর সামনে বলছে আমি বুটে খাড়া হবো, কিন্তু আর যে বেড়াটা আপনি সামনে দেখেন আমার বেড়াটা কতটুকু, আমার রাস্তা লাগিন না আপনাকে আমি বুট দেবো। সাপ্লাইয়ের পানি আসে, কিন্তু এই পানি রাস্তা দিয়ে ভাইসা যায় কেন? এখানে ড্রেন কেন করতে পারলো না? কেন করে নাই? অর্ধেক করছে, অর্ধেক করে নাই। এগুলা তো তোমাদের বলতে হবে। তোমরা বাগানের আসো, তোমরা বাগানের বলবা। ঠিক আছে, আমরা এখানে কথা শেষ করে দেই, আর ঝামেলা না বাড়াই। আর একটু সমস্যা ভাইয়া বলো। শুনেন, এই যে রাস্তাঘাট চা বাগানের মানুষ হঠাৎ যদি বেমার পড়ে যাইব, আমি নিয়ে যদি একটা গাড়ি আনবো, গাড়ি যদি ঢুকতে না পারে, তাইলে আমার রাস্তা তো দরকার। রাস্তার জন্য তো মানছে, আমি একটা রুগীকে নিয়ে যাব কিরকম, একটা গাড়ি আইলো, তাইলে এই রাস্তার জন্য আমাদের খুব অভাব। রাস্তা ড্রেন, রাস্তা ড্রেন, ড্রেন হ্যাঁ, কিন্তু এই যে সাপ্লাইয়ের পানি আসে, পানিগুলো ভাইসা ভাইসা চলে যায়, এটা এটা খুব খারাপ। এগুলো তো রাস্তায় যায়, কিন্তু রাস্তার সাইডে তো ড্রেন থাকার উচিত। না না না, পানি যখন তোমাকে সাপ্লাইয়ের পানি দিচ্ছে, এই পানি কোনোভাবেই অপচয় হবে না। এই ব্যবস্থা যদি তোমরা বাগানের এরা করতে পারো, তাহলে একটা ব্যবস্থা অন্যরকম হবে। এই রাস্তাঘাট সব কিছুই ঠিক হবে। তো ঠিক করতে হইলে সঠিক তোমাকে যারা এই বর্তমানে সামনে আসতেছে, যাদেরকে ভোট দিবা, সঠিক লোককে তোমার নিতে হবে। ভাইয়া, আমি হ্যাঁ, তো যারা দুর্নীতি বলবার করতেছে, মানুষ পাচ্ছি না। আমি যে বলবো এরকম বলবার মানুষ পাচ্ছি না। আর আমার মাত্র মনের এক কথা, মাস আমি বাকি, কিরকম বলবো? আর মাত্র 1 মাস বাকি। এই কারণে 2026 আমি হবে, শোনো 2026 হবে। এই 26-এ যারা ইলেকশনে ভোটে দাঁড়াবে, আমরা তাদেরকে সঠিকভাবে যদি চিনতে পারি, তাদেরকে যদি আমরা বলছি, সঠিক আমার লোককে নাম যদি জগাই ভোট দেই, পাগলা। তাহলে আজকে এই ইলেকশনে আমি ভরে গেছি এখানে, কারণ সঠিক লোক একটাও নাই এই দেশে। Selection, যাদেরকে ভোট দিবা, যারা এখনো ইলেকশনে দাঁড়াচ্ছে, আমার কথা শোনো, যারা এখনো ইলেকশনে দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত,
যতজনই বলো, যে হোক ভাই, কোনো জায়গায় এখন পর্যন্ত আমি রাজ্যের প্রধান হোক, আমি যে হোক, দৌড় সবার আমি দিকে কথাই কইতে দাও না। রাস্তাঘাট দরকার আমাদের। দৌড় রাস্তাঘাট, পানি, রাস্তা, এইটা তো তোমার বাগানের, পুরা চা দেশের বাগানের। রাস্তাঘাটই তো ঠিক হইতে দেয় নাই, পুরা দেশের রাস্তাঘাটই তো ঠিক হইতে দেয় নাই, তাহলে আবার কোত্থেকে ঠিক হবে? রাস্তাঘাট, জল, পানি যদি না পাবে, রাস্তাঘাটে মানুষে মরে যাবে, তাহলে এই পানিটা কোন থেকে পাবে? এই পানি এই এইটা তো দেশেই সরকার আছে, এই আমাদেরকে পানি নিয়েই শেষ একদম যুদ্ধ হবে, সুযোগ দেওয়া। এই পানি নিয়েই শেষ যুদ্ধ হবে, মনে রাখো। এই পানি আমার এই দেশেই আছে, বাংলাতেই আছে, মনে রাখবা, এশিয়ার এই বাংলাতেই এই পানি আছে। এই পানি নিয়ে সেই নীল হ্রদ থেকে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ এখানে আবার হবে। সেটা হচ্ছে এই বাংলা যদি ভাঙ্গা হয়ে যায়, তাহলে সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর যদি এই বাংলাকে ঠিক রাখতে পারে মানুষ যদি মানুষ ঠিক হয়, আমি আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল মানুষ হিসাবে যা বলে দিচ্ছি, তা যদি ঠিক থাকে, যদি মানুষ ঠিক হয়, তাহলে পৃথিবী আবার সুন্দর করে সব কিছু সাজিয়ে দিবে। আর না তো বলেছে ধ্বংস হয়ে যাবে, ঠিকই ধ্বংস হয়ে যাবে, মনে রাখবা। আজকে এখানেই শেষ করে দিচ্ছি সব। তোমার যদি আর কোনো কথা থাকে বলো। আমার একটি অনুরোধ, আমাদের চা বাগানের এই রাস্তাঘাটগুলো মেম্বার পাচাচ্ছে, আর এই যে চা বাগানের ঘর বাড়িগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে না। যে বড় হচ্ছে কিন্তু বলছে আমি লাখে চিরিয়ে আনছি, মেলে যায় লাকড়ি, গাছ বড় বড় যায়, কিন্তু ঘর বাড়ি হয় নাই। অনেক টিন আয়, কিন্তু টিন আসে কি হয়, মানুষের ঘর বাড়ি অনেক ভাঙ্গা। এই জিনিসগুলো কেউ করার মানুষ নাই, কেউ এই বাংলাদেশি। এইটাও দেখবা, দলদলি চা বাগান না এসে একটু চক্কর করবা, দেখবা যার কিছু নাই, নাই যা আছে ভর্তি। তো এটার নাম হচ্ছে দুর্নীতি, এটার নাম দুর্নীতি। এখানে আমরা শেষ করে দিই।